হিংসার আগুনে জ্বলছে গোটা মুর্শিদাবাদ এবং সেই আগুনে পুড়ে খাক হচ্ছে হিন্দু বাড়ি, হিন্দু বাঙালির বাড়ি গাড়ি সবকিছু। এবং তার প্রতিবাদে গাইঘাটায় প্রতিবাদ বিজেপি ও মতুয়াদের। গাইঘাটা থানার সামনে বিক্ষোভ অবরোধ দেখুন। হিংসায় অশান্ত ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতি। হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে রাজ্যের দিকে দিকে চলছে প্রতিবাদ আন্দোলন। এবার পথে নামল মতুয়া সমাজ। গাইঘাটা থানার সামনে যেখানে মঞ্চে উপস্থিত রয়েছে একাধিক বিজেপি নেতৃত্ব এবং বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা প্রত্যেকে এখানে ঠিক থানার সামনে আমি দেখাচ্ছি সেই ছবিটা, এখানে তারা প্রত্যেকেই এই যে গণ অবস্থান বিক্ষোভ, সেই গণ অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। গাইঘাটা থানার বাইরে বিক্ষোভ দেখায় মতুয়ারা। গাইঘাটা থানার কাছেই পথসভা করে বিজেপি। নিজেদের সুরক্ষার জন্য অস্ত্র হাতে রাখার নিদান দেন বিধায়ক সুব্রত ঠাকুর। আপনাদেরও অস্ত্র রাখতে হবে, প্রত্যেকটা হিন্দু সনাতনী যারা আছে পশ্চিমবঙ্গে অস্ত্র রাখতে হবে আগামীতে। মুর্শিদাবাদের হিংসায় দোষীদের শাস্তির দাবিতে সুর চড়িয়েছেন বিজেপি নেতৃত্ব। অপদার্থ পুলিশ, অযোগ্য পুলিশ, নিষ্কর্মা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম হুঁশিয়ারি, এদের প্রতি খেয়াল রাখতে হবে। এদের অ্যাক্টিভিটিসটা কি? এরা সমাজদ্রোহী। এই পুলিশ এখন সমাজদ্রোহী হয়েছে, এদের প্রতি খেয়াল রাখতে হবে। নীতির ওপরে উঠে তাদেরকে যেভাবে তারা হত্যা করেছে, কুপিয়েছে, তাদেরকে যদি কঠোর শাস্তি না হয় তাহলে এই জিনিস বন্ধ হবে। মুর্শিদাবাদে ঘর ছাড়া শয়ে শয়ে হিন্দু। আক্রান্তদের সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল, জাতীয় মহিলা কমিশন। অথচ এখনো সময় পাননি রাজ্যের মুখ্যমন্ত্রী। টিটো বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। যখন মুর্শিদাবাদ জ্বলছে তখন বীরভূমও জ্বলছে, তবে হিংসার আগুনে নয়, তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ফের বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, নেপথ্যে সেই অনুব্রত আর কাজল। ক্ষমতার লড়াই, কোর কমিটির বৈঠক ডাকা নিয়ে চরমে গোষ্ঠী কোন্দল। মমতার নির্দেশকেও থোড়ায় কি আর অনুব্রত। কেষ্ট কাজলের ঠান্ডা লড়াই মাথা ব্যথা কার বাড়ছে? তৃণমূলে। দেখুন। বীরভূমে বেলাগাম তৃণমূলের কোন্দল, অব্যাহত অনুব্রত বনাম কাজল শেখের ঠান্ডা লড়াই। এবার কোর কমিটির ডাকা বৈঠক নিয়ে শুরু আকচি। গতকাল সিউড়িতে কোর কমিটির বৈঠক হবে, এটা আগের মাসে যখন কোর কমিটির বৈঠক বসেছিল তখনই নাকি সিদ্ধান্ত হয়েছিল দলের কোর কমিটির সদস্যদের মধ্যে। এমনটাই দাবি করছেন জেলা সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ। কিন্তু কোর কমিটির আহ্বায়ক তথা অনুব্রত ঘনিষ্ঠ বিকাশ রায়চৌধুরী সেই বৈঠক ডাকেননি বলে অভিযোগ। রায়চৌধুরী উচিত ছিল গতকাল অর্থাৎ 19 তারিখে কোর কমিটি বৈঠক ডাকার জন্য। কেন কোর কমিটি মিটিং হচ্ছে না, কি জন্য হচ্ছে না, তার জবাব কোর কমিটি আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী দেওয়া উচিত বলে আমি মনে করি। মুখ্যমন্ত্রী কোর কমিটির বৈঠক ডাকার নির্দেশ দিলেও কেন তা ডাকা হলো না, প্রশ্ন কমিটির অন্যতম সদস্য আশিস ব্যানার্জির। এই মিটিংটা ডাকা হয়, কিছু বলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানাবো। যদিও বৈঠকের দিনক্ষণ নিয়ে সম্পূর্ণ উল্টো সুর আহ্বায়ক বিকাশ রায়চৌধুরীর। কোর কমিটির চেয়ারপারসন হচ্ছেন অনুব্রত মণ্ডল, জেলা সভাপতি তিনি। তখন সেটা আলোচনা হয়েছিল যে ওনার সঙ্গে পরামর্শ করেই উনি সেই দিন অ্যাভেলেবেল থাকবেন কিনা, তার উপরেই কিন্তু মিটিংটা ডাকা হয়। এককালে বীরভূমে শেষ কথা ছিল অনুব্রতই। গরু পাচার মামলায় তিহারের জল খাওয়ার পর তাঁর জুতোয় পা গলানোর চেষ্টা করেন কাজল শেখ। অন্যদিকে পুরনো জায়গা ফিরে পেতে মরিয়া জেল ফেরত কেষ্ট। শাসকের এই কোন্দলকে কটাক্ষ বিজেপির। তৃণমূলের এখন গৃহযুদ্ধ শুরু হয়েছে, তারই একটা ছোট্ট কারণ একটা বললে ওরা মুখে যাই বলুন না কেন অনেক সমস্যা হবে। এর লোক দিয়ে ওর লোককে মারছে, ও তার লোক দিয়ে তাকে মারছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে কেষ্ট কাজল দ্বন্দ্বে জেরবার শাসক দল। বিধানসভা ভোটের আগে এই কোন্দলি কাল হবে না তো ঘাসফুল শিবিরের। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।